আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজ আলোচনা করব একাদশ শ্রেণীর উচ্চতর গণিত অন্তর্কীকরণ নিয়ে। প্রশ্ন হচ্ছে y ইকুয়াল 4e টু দ্য পাওয়ার এক্স অর্থাৎ এক্সপোনেনশিয়াল এক্স প্লাস 9 ইনভার্স এক্সপোনেনশিয়াল এক্স এর লঘুমান নির্ণয় করো। তাহলে দেওয়া আছে সেটা হচ্ছে y ইকুয়াল এরকম, এটাকে 1 নং সমীকরণ আমরা ধরতে পারি। লঘুমান নির্ণয় করব, গরুমান না। লঘুমান মানে হচ্ছে লঘিষ্ঠ মান বা লঘুমান বলা হয়। এখন 1 নং এর উভয় পক্ষকে x এর সাপেক্ষে অন্তর্কীকরণ করে পাই, অর্থাৎ ডিফারেন্সিয়েশন বা অন্তর্কীকরণ করতে হবে 1 নং সমীকরণের উভয় পক্ষকে। তাহলে y কে ডিফারেন্সিয়েশন করলে কি হবে, x এর সাপেক্ষে ddx y অর্থাৎ dy বাই dx ইকুয়াল ddx 4e এক্সপোনেনশিয়াল x প্লাস 9 ইনভার্স এক্সপোনেনশিয়াল x। তাহলে dy বাই dx ইকুয়াল, এখানে কনস্ট্যান্ট বাহিরে থাকবে, কাজে 4 বাহিরে ddx এক্সপোনেনশিয়াল x কে করব, ইন্ডিভিজুয়ালি দুইটা উপাদানকে আলাদাভাবে করব, কাজেই প্লাস 9, এই সংখ্যা 9 কনস্ট্যান্ট বাহিরে রইল, ddx করব কাকে, ইনভার্স এক্সপোনেনশিয়াল x কে। কেমন? তাহলে কি হলো, dy বাই dx ইকুয়াল 4 ddx এক্সপোনেনশিয়াল x কে করলে হয় এক্সপোনেনশিয়াল x বা ex, অর্থাৎ আমাদের একটা ফর্মুলা রয়েছে ddx ex, অর্থাৎ ex বা এক্সপোনেনশিয়াল x এর ডিফারেন্সিয়েশন অর্থাৎ ddx করলে হয় এক্সপোনেনশিয়াল x এ, অর্থাৎ যেটা আছে সেটাই থাকবে। পক্ষান্তরে ddx ইনভার্স এক্সপোনেনশিয়াল x বা e টু দ্য পাওয়ার মাইনাস x কে করলে হবে মাইনাস e টু দ্য পাওয়ার মাইনাস x, অর্থাৎ মাইনাস ইনভার্স এক্সপোনেনশিয়াল x। কাজেই এখানে ইনভার্স এক্সপোনেনশিয়াল x কে করলে হবে মাইনাস এক্সপোনেনশিয়াল ইনভার্স x, আর এখানে সংখ্যা 9 আছে, কাজে মাইনাস 9 এক্সপোনেনশিয়াল মাইনাস x। 2 নং সমীকরণ। এখন চরম মানের জন্য, চরম মান মানে হচ্ছে লঘিষ্ঠ মান বা গরিষ্ঠ মান, উভয় মানের জন্য ddx y ইকুয়াল 0, অর্থাৎ একবার x এর সাপেক্ষে অন্তর্কীকরণ করলে যেটা হবে সেটার মান 0, এর জন্যই ফাংশনটির চরম মান বা লঘিষ্ঠ বা গরিষ্ঠ মান পাওয়া যাবে। অতএব যেটা পেলাম সেটা হচ্ছে 4e টু দ্য পাওয়ার x মাইনাস 9 e টু দ্য পাওয়ার মাইনাস x ইকুয়াল 0। কাজে এখান থেকে আমরা ক্যালকুলেশন করে x এর মান বা এক্সপোনেনশিয়াল x এর মান বের করব। অতএব 4e টু দ্য পাওয়ার x মাইনাস 9, এক্ষেত্রে ইনভার্স এক্সপোনেনশিয়াল x মানে হচ্ছে 1 বাই এক্সপোনেনশিয়াল x, কাজেই 9 উপরে থাকবে, নিচে এক্সপোনেনশিয়াল x হবে, অর্থাৎ তখন আর ইনভার্স এর মাইনাস থাকবে না, ইকুয়াল 0। এখন লসাগু করলে e টু দ্য পাওয়ার x বা এক্সপোনেনশিয়াল x হয় নিচে, এটা দ্বারা এটাকে গুণ করলে 4 ইন্টু এক্সপোনেনশিয়াল x হোল স্কোয়ার মাইনাস 9 ইকুয়াল 0। সো আর গুণন যদি করি উপরে যেটা আসছে সেটাই থাকবে, ইকুয়াল 0 ইন্টু এক্সপোনেনশিয়াল x মানে হচ্ছে 0, অর্থাৎ 4 এক্সপোনেনশিয়াল x হোল স্কোয়ার ইকুয়াল মাইনাস 9 এর পাশে গেলে প্লাস 9 হলো, কাজে এক্সপোনেনশিয়াল x হোল স্কোয়ার ইকুয়াল 9/4, 4টা নিচে চলে আসলো। কেমন? এখন এক্সপোনেনশিয়াল x বা e টু দ্য পাওয়ার x ইকুয়াল এ পাশে প্লাস মাইনাস রুট ওভার 9/4 হবে, যেহেতু রুট স্কোয়ারকে আমরা অর্থাৎ বর্গমূল করা হলো উভয় পাশে, কাজে তখন স্কোয়ার চলে গেল, অর্থাৎ এরকম আসলো। অতএব এক্সপোনেনশিয়াল x সমান হচ্ছে প্লাস মাইনাস 3/2। এবার 2 এর উভয় পক্ষে অর্থাৎ 2 নং সমীকরণ যেটা পেলাম সেটা ওই সমীকরণের উভয় পক্ষকে আবার x এর সাপেক্ষে অন্তরীকরণ করি। তাহলে ddx dy বাই dx যেটা ছিল সমান ddx কাকে করব, 4 e টু দ্য পাওয়ার x মাইনাস 9 e টু দ্য পাওয়ার মাইনাস x এরকমকে, কাজে এটাকে করলে d স্কোয়ার y বাই dx হোল স্কোয়ার এরকম হয়, ইকুয়াল, এবার পূর্বের নেই আবার আমরা কাজ করব,
কাজে কনস্ট্যান্ট 4টাকে সামনে নিয়ে আসলে ddx e টু দ্য পাওয়ার x মাইনাস, এখানে ব্র্যাকেট আমরা দেব মাইনাস 9 ddx এক্সপোনেনশিয়াল মাইনাস x। অতএব ডি স্কোয়ার ওয়াই বাই ডি এক্স স্কোয়ার সমান হচ্ছে 4 ই টু দ্য পাওয়ার এক্স, অর্থাৎ এটাকে করলে যা আছে তাই হবে -9, আর ইনভার্স কে করলে মাইনাস আগে হবে, অর্থাৎ মাইনাস ই টু দ্য পাওয়ার মাইনাস এক্স, অর্থাৎ মাইনাস এক্সপোনেনশিয়াল ইনভার্স এক্স হবে। এক্ষেত্রে ডি স্কোয়ার ওয়াই বাই ডি এক্স স্কোয়ার সমান 4 ই টু দ্য পাওয়ার এক্স, এক্ষেত্রে মাইনাসে মাইনাসে প্লাস 9 ই টু দ্য পাওয়ার মাইনাস এক্স। কেমন? আশা করি এতটুকু বুঝতে পেরেছো। এখন আমরা পরবর্তীতে আসব। এখানে ই টু দ্য পাওয়ার এক্স ইকুয়াল 3/2টা মান পেলাম, প্লাস মাইনাস 3/2। অর্থাৎ যদি আমরা প্লাসের মান এখানে নেই, 3/2 হলে ডি স্কোয়ার ওয়াই বাই ডি এক্স স্কোয়ার সমান 4 × 3/2 প্লাস 9 × 2/3 হবে। এক্ষেত্রে আমরা কোথায় কাজ করলাম? এই মানগুলো বসাবো। কোথায় বসাবো? এই মানগুলো হচ্ছে আমরা প্রথমে যে সমীকরণটা এখানে পেলাম 2 নং সমীকরণ এখানে বসাবো। এক্ষেত্রে দেখো এখানে 9 ই টু দ্য পাওয়ার মাইনাস এক্স আছে। এক্ষেত্রে এই জিনিসটাকে আমরা লিখতে পারি কি ই টু দ্য পাওয়ার মাইনাস এক্স ইকুয়াল হচ্ছে 1/e টু দ্য পাওয়ার এক্স। কেমন? অর্থাৎ এখানে যে মান 3/2 এখানে নিচে হতো 1/3/2, অর্থাৎ উল্টায় ফেললে 2/3 হবে। ব্যাখ্যাটা এখানে আচ্ছা 2/3। অতএব ক্যালকুলেশন করলে 2 দ্বারা 4কে 2, 3 দুগুণে 6 প্লাস 6, অর্থাৎ 6 + 6 = 12। এই 12 অবশ্যই পজিটিভ নাম্বার, অর্থাৎ 0 থেকে বড়। আবার ই টু দ্য পাওয়ার এক্স ইকুয়াল -3/2 বসালে কি হয়? ডি স্কোয়ার ওয়াই বাই ডি এক্স স্কোয়ার সমান 4 × -3/2 প্লাস 9। আগের মতোই এখানে মাইনাসের 3/2 বসাইছে, কাজে ইনভার্সের ক্ষেত্রে মান হবে মাইনাসের 2/3। সো মাইনাসের 6 ইন্টু মাইনাস, এখানে মাইনাসের 6 অর্থাৎ মাইনাসের 12, যেটা নেগেটিভ নাম্বার, অর্থাৎ লেস দেন 0, 0 থেকে অধিকতর ক্ষুদ্রতম। এক্ষেত্রে ফাংশনের লঘুমানের জন্য আমাদের জানতে হবে, কোনো ফাংশনের লঘুমানের জন্য 2 বার অন্তর্ক্রিয়া করার পর যে রেজাল্ট পাবো সেটা অবশ্যই 0 থেকে বড় হতে হবে, অর্থাৎ ধনাত্মক হতে হবে। পক্ষান্তরে গরু মান বা গরিষ্ঠ মানের জন্য বা বৃহত্তম মানের জন্য 2 বার অন্তর্ক্রিয়া করার পর যে মানটা পাবো, অর্থাৎ ডি স্কোয়ার ওয়াই বাই ডি এক্স স্কোয়ার, সেটা অবশ্যই নেগেটিভ হতে হবে, 0 থেকে কম হতে হবে, অর্থাৎ লেস দেন 0 হতো গরু মানের জন্য। কাজেই এক্সপোনেনশিয়াল এক্স ইকুয়াল 3/2 এর জন্য ফাংশনটির লঘুমান রয়েছে, অর্থাৎ লঘুমানের জন্য কখন থাকবে? যখন সেটা 0 থেকে বড় হবে, ধনাত্মক মান যখন পাব। তাহলে 0 থেকে বড় হয় এই 3/2 এর জন্য 12 হয়, যেটা 0 থেকে বড়। কাজে লঘুমান থাকবে 3/2 এর জন্য ফাংশনটির লঘুমান রয়েছে। অতএব 1 নং এ যেটা প্রদত্ত ইকুয়েশন বা ফাংশন দেওয়া ছিল, সেখানে ই টু দ্য পাওয়ার এক্স বা এক্সপোনেনশিয়াল এক্স ইকুয়াল 3/2 বসিয়ে পাই। কাজেই ফার্স্ট যে ইকুয়েশনটা ছিল সেই ইকুয়েশন হচ্ছে কি y ইকুয়াল 4e টু দ্য পাওয়ার এক্স প্লাস 9e টু দ্য পাওয়ার মাইনাস এক্স, সেখানে বসাবো। সো y ইকুয়াল এখানে এই সমীকরণটা লিখলাম। এখন 4e টু দ্য পাওয়ার এক্স প্লাস, এই জিনিসটাকে আরেকবার এখানে ভেঙে দেখাইলাম যদি তোমরা না বুঝে থাকো। কাজে 9e টু দ্য পাওয়ার মাইনাস এক্সকে লেখা যায় 1/e টু দ্য পাওয়ার এক্স, আর 1 আর লিখলাম না যেহেতু 9 আছে, 9 × 1 মানে 9, তাহলে 9/e টু দ্য পাওয়ার এক্স হলো। এখন আমরা 3/2 মানটা বসাবো। 4 × 3/2 প্লাস 9 ইন্টু এই যে 3/2, এটা নিচে চলে গেল, অর্থাৎ এক্সপোনেনশিয়াল এক্স এর মান 3/2। সো 4 × 3/2 প্লাস 9 উপরে আর এটা নিচে, এটা ভাগ আকারে আছে, 9 ভাগ এত, কাজে ইন্টু বা গুণ আকারে লিখলে উল্টে যাবে, অর্থাৎ 2/3 হলো। অর্থাৎ 2 দ্বারা 4কে ভাগ করলে 2 হয়, 2 × 3 মানে 6, প্লাস 3 দ্বারা 9কে ভাগ করলে 3 হয়, 3 × 2 মানে 6, অর্থাৎ 6 + 6 = 12 হয়। অতএব আমাদের লঘুমান হচ্ছে 12, অতএব আমরা লিখতে পারি আনসার 12। এক্ষেত্রে এই জিনিসটা অর্থাৎ ই টু দ্য পাওয়ার এক্স, এটা আমরা বলে থাকি, এটা মূলত হচ্ছে
এক্সপোনেনশিয়াল এক্স, এক্সপোনেনশিয়াল এক্স এরকম বলা হয়। আর ই টু দ্য পাওয়ার ই ইনভার্স এক্স বা ই টু দ্য পাওয়ার মাইনাস এক্সকে বলা হয় ইনভার্স, ইনভার্স এক্সপোনেনশিয়াল এক্স এরকমও পড়া যেতে পারে। কেমন? আশা করি বুঝতে পেরেছ। খুদা হাফেজ।